বন্ধু কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা কেস স্টাডি নিয়ে আলোচনা করব। কিছু কিছু কথা না বললেই নয়, মানে কিছু কিছু দোকানদার আছে যে আমি কাজটা পারলাম না, আরেকজনটা কাজটা দিব যাতে সেও না করতে পারে, এই পরিস্থিতি সৃষ্টি করে। এই জন্য এরকম একটা কাজ পাচ্ছে, এক দোকানদার ভাই মানে একটা কাজ দিয়েছে, হয়তো কাজটা অন্য জায়গায় করাইছিল, মানে দিছিল, বাট তারা পারে নাই, বাট এমন এমন কাজ করে দিছে যেটা অন্য কেউ কাজ না করতে পারে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে দিছে। এই জন্য আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। ল্যাপটপটার মডেল হলো এইচপি এলিটবুকের 840G3। খোলার পরে দেখলাম মোটামুটি ফ্রেশ আছে, শুধুমাত্র কাজ করার মধ্যে এখানে কাজ করছে কোরাইসিতে রিচ হোল্ডারিং করছে হয়তো, অথবা চেঞ্জ করেছে। এরপর আর কোনো তেমন কোনো পাই নাই। এরপর আমি ভোল্টেজ ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে দেখি এমবিডেন্স টানতেছে, সামান্য পরিমাণে এমবিডেন্স টানতেছে। 3 ভোল্ট 5 ভোল্ট তৈরি হইতেছে, ব্যাটারি ভোল্টেজ তৈরি হচ্ছিল না পাওয়ারিয়াল। এরপর 1.8 ভোল্ট তৈরি হচ্ছিল, অলওয়েজ ভোল্টেজ 1.0 ভোল্ট তৈরি হচ্ছিল না। ব্যাটারি ভোল্টেজ যেহেতু তৈরি হয়েছিল না, এখানে আরেকটা কাজ করেছিল, এই পাশ থেকে এই পাশে প্রথম মসফেটটা এখানে লেয়ার টেনে দেওয়া হয়েছিল, লেয়ার টেনে দিয়েছিল। এরপর আমি প্রথমে মাপ দিলাম যে আসলে এর আইডি সিগন্যালটা তৈরি হইতেছে কিনা। এরপর লক্ষ্য করলাম যে এখানে যে ডায়োডটা আছে, এই যে ডায়োডটা, এই ডায়োডটাতে এখানে তো 19 ভোল্ট থাকে, এখানে 2.something ভোল্ট, 2.6 বা 2.5 ভোল্ট এরকম জেনারেট হয়, আইডি সিগন্যাল তৈরি করে। এরপরে এটা এখানে দেখে 19 ভোল্ট, এখানে দেখে 18 ভোল্ট, এরকম তো হওয়ার কথা না, তার মানে এটা শর্ট আছে। পরে এটা চেঞ্জ করলাম, হ্যাঁ মোটামুটি এই পোর্শনটা পুরাটাই ঠিক হয়ে গেছে। ব্যাটারি ভোল্টেজ তৈরি হচ্ছিল, তারপরেও ল্যাপটপ রান হচ্ছিল। এরপর দেখি যে ফিজিক্যাল আর কোনো সমস্যা আছে কিনা। এর উপরে লক্ষ্য করে দেখলাম বাইসের এই পাশে একটা রেজিস্ট্যান্স থাকে, মূলত এই রেজিস্ট্যান্সের থেকে এটা বাইপাস পাবো, এই অলওয়েজ ভোল্টেজ 1.0 ভোল্ট তৈরি হয় এই ভোল্টেজটা। তো দেখি রেজিস্ট্যান্সটা উঠায় ফালাই দিচ্ছে, মানে অনেকে এটা তো আসলে ওভাবে না দেখলে আসলে বোঝা যায় না আসলে এখানে কোনো কিছু ছিল কিনা, যেখানে এখানেও তো এরকমই দেখা যায় যে কোনো কিছু ছিল, বাট এগুলা কিছু থাকে না, এখানে একটা রেজিস্ট্যান্স থাকে। তো এরপর দেখি যে রেজিস্ট্যান্সটা নাই। এরপর আমার ডোনার একটা ভোট ছিল, ডোনার বোর্ড থেকে আমি ডোনার বোর্ডের রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা খুলে লাগাইছি। এরপর দেখি সেম সমস্যা, বাট 1.0 ভোল্ট তৈরি হচ্ছিল, এরপর বোর্ডটা রান হচ্ছিল। এরপরে দেখি যেহেতু এই একটা তুলে ফেলা দিছে, সেহেতু অন্য কোনো জায়গায় আরো কোনো কিছু করছে কিনা, এরকম হইতে পারে। এরপর খুঁজতে খুঁজতে এই পাশে দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, 3 ভোল্ট, এই পাশ থেকে এই পাশে ফরওয়ার্ড করে থাকে। এখানে আমি লক্ষ্য করলাম যে রেজিস্ট্যান্সটা হয়তো হট গানতে না উঠে এমনি শক্ত কোনো কিছু দিয়ে করে ওঠানো হয়েছে। এই পাশের লেয়ার আছে, বাট ওই পাশের লেয়ার সহ উঠে গেছে। এরপরে আমি তো এর আগে কাজ করেছি, বাস্তব অভিজ্ঞতা আছে যে এখানে তো একটা রেজিস্ট্যান্স থাকার কথা। এরপরে আমি দেখলাম ডোনার একটা ভোটে না রেজিস্ট্যান্স আছে। এরপর রেজিস্ট্যান্সটা আমি লাগাইলাম, লাগানোর পরে দেখি যে না, বোর্ডটা ওকে হয়ে গেছে। আসলে এই কাজগুলো যে করা হয়েছে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, আমি কারো দোষারোপ করি না, কিন্তু যারা এইসব কাজ করে থাকেন কিছু কিছু ভাই আছেন, আসলে এই কাজগুলো আসলে কোনোভাবে করা উচিত নয়। কারণ সবার নলেজ সমান নয়, আর সবাই যে সবকিছু পারবে এমন না। আমি অনেক কাজ পারি না, আমার কাছে ফেইলিওর আসে, আমি যে সব পারি এমন না, বাট এইসব কাজ কখনোই করি না। এগুলো আমি চেঞ্জ করেছি, রেজিস্ট্যান্স চেঞ্জ করেছি, রেজিস্ট্যান্স লাগাইছি। এখন আমরা
চেক দিয়ে দেখবো যে ডিসপ্লেটা আসে কিনা। প্রাইমারি চেক দিয়ে দেখা হয়েছে মোটামুটি। রংটা লাগাইলাম, এলবিডিএসটা লাগাইলাম। যে লোড নিচ্ছে মোটামুটি ডিসপ্লে আসার মতো লোড। যেহেতু সিমস নয় এর জন্য অনেক সময় ডিসপ্লে আসতে একটু লেট করে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভিডিও চলে আসছে, ডিসপ্লেটা চলে আসছে আলহামদুলিল্লাহ। যদিও আরেকজনে কাজ করলে কিছু কিছু ক্ষেত্রে যে এরকম প্রবলেম ক্রিয়েট করে, এর জন্য দেখা যায় যে ওগুলা ফাইন্ড আউট করতে সময় লাগে, এবং কিছু কিছু কাজ অবশ্য ওগুলা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ওইভাবে তুলে ফেলা দিলে সবকিছু তো ওইভাবে লক্ষ্য পরিলক্ষিত করা যায় না, কাজ করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি। ফাইনালি এই ল্যাপটপটাও ঠিক হয়ে গেছে। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দোকানের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবেই অনেকে সাপোর্ট দিয়ে চলতে পারি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।